রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। কি বলছি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দেওয়া। আপনি চলছেন যে রাস্তায়, ওই রাস্তায় মনে করেন ময়লা আবর্জনা পড়ে আছে, দুর্গন্ধযুক্ত কোনো প্রাণী পড়ে আছে, অথবা কীট পড়ে আছে, অথবা একটা ইট পড়ে আছে, অথবা মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে, এটা সরিয়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। শুধু সুন্নাহই নয়, এটা এত গুরুত্বপূর্ণ বিশ্বনবী এটা ঈমানের সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন করে দেখেন একটা হাদিস, যেটা মুসলিম বর্ণনা এসে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة। বিশ্বনবী বলেন ঈমানের 70টি মতান্তরে 73টি শাখা রয়েছে, প্রশাখা রয়েছে। তার মধ্যে ফাফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সাক্ষ্য দেওয়া, এটা হলো সবচেয়ে বড় ঈমানের শাখা, ঈমানের স্তর। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সর্বোত্তম প্রথম যে শাখা, সবচেয়ে উত্তম যে শাখা, সেটা হলো মুখে স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। আর ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বিশ্বনবী বলেন এই 70 মতান্তরের 73 নাম্বার সবচেয়ে ঈমানের নিম্ন স্তর যে শাখা, সেটা হলো রাস্তায় কষ্টদায়ক জীবজন্তু পড়ে থাকলে, কোনো কাঁটাযুক্ত জিনিস পড়ে থাকলে, মানুষের চলাচলে রাস্তায় বিঘ্নতা হচ্ছে, সেটা দূরে সরিয়ে দেওয়া, এটা ঈমানের সর্বনিম্ন শাখা। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা আজকে এটা থেকে নেই, রাস্তায় একটা জিনিস মানুষের চলাচলের জন্য কষ্ট হচ্ছে, এটা আমরা দূরে সরিয়ে দিতে চাই না, মোটেও চাই না। এটা আমাদের মধ্যে এই আমলটা নাই বললেই চলে। কিন্তু হ্যাঁ, আমরা উল্টাটা করতে পারি, রাস্তায় মানুষের যাতায়াতের জন্য কষ্ট হয়, এর জন্য প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করতে পারি। সেটা কেমন করে? আমাদের দেখবেন আমাদের বাড়ির ময়লা আবর্জনা আজকে রাস্তা বানিয়ে আমরা ডাস্টবিন, ঠিক না? এরপরে রাস্তার ধারে দেখবেন অনেকে গোবরের কারিয়া দিয়ে রাখছে। আরে ভাই, আপনি যে দিচ্ছেন, এটা তো জনগণের ক্ষতি হচ্ছে, জনগণের যাতায়াতের কষ্ট হচ্ছে, আপনি কেন এটা দিচ্ছেন? একটু দূরে দেন। আছে না, আছে না, এরকম আছে না? আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে রাস্তাগুলো এত অবরোধী। আপনি রাস্তায় যান, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে যান, যেগুলো রাস্তা চলাই যায় না, রাস্তা বানাইছে, শহরে সব ময়লা আবর্জনা রাস্তার মধ্যে আনিয়ে রাখছে, আছে না? এই জন্য আমরা যদি ইমানদার দাবি করি, বিশ্বনবীর সুন্নাহ যদি আমরা আমল করতে চাই, রাস্তায় কোনো কষ্ট